বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। 3 দিন ব্যাপী চরমনায়ের এই আজিমুস শান মাহফিলের প্রথম দিবসের বাদে আসরের অধিবেশনের মুআজ্জাজ সভাপতি হযরত উলামায়ে কেরাম, চরমনায়ের দরবারের আশিকিন বৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার মানুষেরা, সাদিকিনদের সাথে উঠা বসা করো, জীবন কাটাও। সাদিকিন কারা? তাফসীরে লেখা আছে, আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন। সাদিকিন হচ্ছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে। চরমনায়ের দরবার সুন্নতের গুলজার, এখানে শিরিক নাই, বেদাত নাই, খুরাফাত নাই, মুনকারাত নাই, সুন্নতের অনুসরণ। এই যে মুরব্বীদের কবর আছে, ওখানে কোনো প্রসাদ নাই, কোনো মাজারের বিল্ডিং নাই, স্মৃতিসৌধ নাই, একেবারে সুন্নত মতে কবর। আর এখানে 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, ওয়াজ, নসিহতে ভরা। এই সমস্ত মাহফিলে আসলে আমাদের 4টে লাভ। আহলুল জিকির যারা, তাদের মজলিসে আসলে 4টে লাভ। 1 নম্বর, দিল নরম হয়। দিল নরম হলে চোখ দিয়ে পানি আসে। চোখ দিয়ে পানি আসলে জাহান্নামের আগুন নিভে যায়। কতরাতে দুময় মিলে খেসাতিল্লাহ, যারা আল্লাহর ডরে কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেয়। প্রথম, দিল নরম হয়। 2, ফরায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাতের মুহাব্বত জাগে, নামাজের পাবন হয়ে যায় মানুষ। 3 নম্বর, দুনিয়ার মোহ, দুনিয়ার মুহাব্বত, চাকচিক্য অন্তর থেকে দূর হয়ে যায়। গুনাহ মাফের সুযোগ লাভ হয় এই সমস্ত শাকিরিন, জাকিরিন, সালেহিন, সাদিকিনদের মাহফিলে আসলে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জালিসু আহলা যিকর ফাইন্নাহুম ইউহিয়ুনাল কুলুব। যারা জিকির করে তাদের মাহফিলে বসো, তারা কলবকে জিন্দা করে দিতে পারে। আমাদের কলব মরা, আমাদের অন্তর মরা, আমরা গুনাহে লিপ্ত। বাংলাদেশে এখন তেল নাই, বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি, মুদ্রাস্ফীতি আগামী দিনে আরো বেশি হবে, এরকম একটা আশঙ্কা দেখা দিচ্ছে যুদ্ধের কারণে। অথবা আমরা চোর, একবার ক্ষমতায় যেতে পারলে আমরা ফুলে ফেঁফে কলা গাছ বট গাছ হই। এর চাইতে বড় সংকট আখলাক, চরিত্রের সংকট। সব জায়গায়, সব জেলায়, ঢাকা সহ কক্সবাজার, কুয়াকাটা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, সব জায়গায় জেলা বদমাশিতে পড়ে গেছে। আপনি ফেসবুক খুলেন, লুচ্চামি, সুন্দর ছেলে দেখলে আমরা পাগল হই, সুন্দর ছেলে দেখলে, বালক দেখলে আমরা অস্থির হয়ে যাই। সুন্দরী মেয়ে পড়ে তাকে আমরা ভোগ করার জন্য নিয়ে আসি। সিন্ডিকেট কাজ করছে। আমি সারা বাংলাদেশে দৌড়ি, উপদেষ্টা থাকতে উঠেছি, আগে উঠেছি, এখনো যাচ্ছি। আমাদের চোখ বাড়বি, আমাদের আছে, আমরা দেখি, চিনি কে কোন লাইনে হাঁটে। রমজান মাসে আমার সাথে দেখা করতে আসছে এক মানুষ,
সাথে করে ছোট ছেলে নিয়ে আসছে কেন রে বাবা? কম বেশি ছেলে নিয়ে আসছো কেন? গুণা থেকে বাঁচো। গুণা থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহ ওয়ালাদের সোহবত, আহলে জিকিরদের সাথে উঠা বসা, এছাড়া মুক্তির পথ নাই। আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দরবারে এক মানুষ গেলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য। আসার সময় বলছেন, তুমি যদি আবার আসো এই ছোট ছেলেটাকে সাথে করে আনবে না। ইন্না ভালো জমিন, সন্দেহ করে মানুষ, সন্দেহ করে গুণা। বলো এই যে মেরে সঙ্গে বাঁধে, এটা তো আমার আপন ভাই না, আমার বোনের ছেলে। বলে ভাবছে তুমি পাক দামন হো, কিন্তু মানুষ তোমার সন্দেহ করবে। ইমাম আজম রাহমাতুল্লাহ কিতাব আছে, ইমাম আজমকে ওসিয়তে ইমাম মুহাম্মদ শাহজাহানিকে লিখেছেন। ও কিতাব আপনারা পড়বেন, বাংলা আছে, উর্দু আছে, আরবি আছে, আমরা পড়বো। চরিত্র না থাকলে, আখলাক না থাকলে আমরা পশুর সমান। ব্যক্তি নিয়ে সমষ্টি। আমি একজন ব্যক্তি বলতে, আপনি একজন ব্যক্তি, এই হুজুররা এক একজন ব্যক্তি, আপনারা এক একজন ব্যক্তি। আমার বকর জায়েদ, রহিম, করিম, যদু, মধু ব্যক্তি। আমরা যখন একসাথে হই আমরা সমষ্টি। এখন আমরা ইন্ডিভিজুয়াল, আমরা সবাই একসাথে হলে কালেকটিভ। এখন দেশের মানুষ এক একজন করে যদি আপনি ভালো করতে না পারেন, আমাকে চেয়ারম্যান বানালে আমি শুরু করবো, আমার এমপি বানালে আমি প্রজেক্ট খেয়ে ফেলবো, আমার উপদেষ্টা মন্ত্রী বানালে আমি একেবারে করে বিদেশে পালিয়ে যাব। এই জন্য ব্যক্তি ভালো করতে হবে। ব্যক্তি ভালো হবে আল্লাহর ওলি পীর মশাইকদের দরবার। এবং এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিরা এসে মানুষকে আল্লাহর পথে রাখছেন। আমি কিছুদিন আগে পাকিস্তান গভর্নমেন্টের দাওয়াতে ইসলামাবাদ, লাহোর সফর করেছি। ইন্টারন্যাশনাল ইসলাম সিরাত কনফারেন্সে বক্তৃতা করেছি ইসলামাবাদে। ওখান থেকে পাঞ্জাব সরকারের দাওয়াতে লাহোর গেছি। জামিয়া আশরাফিয়া লাহোর অনেক বড় মাদ্রাসা, হযরত থানভী সিলসিলার লোকেরা জামিয়া আশরাফ মাওলানা আহমদ হাসান অমৃতসরি ওই মাদ্রাসায় গেছি। ওখানে ছাত্র ওস্তাদদের বক্তৃতা করেছি। ওনারা আমার হাদিসের সনদ দিচ্ছেন। আল্লামা ইকবালের মকবরাতে গেছি, সেই মেডিকেল কলেজে বক্তৃতা করেছি। সব জায়গায় এই সমস্ত জায়গা, লাহোরে আরেক জায়গায় গেছি, হযরত আলী কুচবিহারি, উনি আমার বলি, উনি দরবেশ খোদা, ওনার বাড়ি আফগানিস্তানের গজনি। আমি ওনার কবরে গেছি জিয়ারত করার জন্য। ওনার সম্পর্কে বলা হচ্ছে, গঞ্জে বখশ ফয়জে আলম মাজহারে নূরে খুদা। গঞ্জে বখশ ফয়জে আলম মাজহারে নূরে খুদা। নাকেসারা পীরে কামেল কামেলারা রহনুমা। ওনার দরবারে যারা যান, নাকেস যারা যান, পীরে কামেল হয়ে বের হন। আর কামেল যারা যান, তারা ওখানে পথের দিশা পান, রহনুমা পান। চরমুনায়ের দরবারে আমার মতো নাকেস আমরা আসি কামালিয়ত হাসিল করার জন্য। আর আপনাদের মতো কামেল যারা আসেন, তারা জান্নাতের রাস্তা পাবেন। অতএব আমরা তওবা করব, গুনাহ কমাবো। পৃথিবীতে আমি সব জায়গায় বলি, তিন জিনিসের জন্য পৃথিবী পাগল। ক্ষমতার জন্য পাগল। ক্ষমতার জন্য মানুষ যে কি করতে পারে ইতিহাস করলে আপনি পাবেন। দুই, মেয়ে লোকের সেক্সের জন্য মানুষ পাগল, হয়তো ছেলে নয়তো মেয়ের জন্য মানুষ পাগল। তিন নম্বর, টাকার জন্য পাগল, টাকার জন্য পাগল। এই যে মোহমুক্তি, এগুলো থেকে যদি আমরা দূরে আনতে চাই, কোরআন এবং সুন্নাত পর আহলে জিকিরদের সাথে উঠা বসা, সাদিকুন, মুত্তাকুন, মুফলিহুন, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদায়াকা। যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতের বাগান পাবেন, আঙ্গুর পাবেন, মেওয়াজাত পাবেন। তারা
এছাড়া ভিন্ন পথ নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি গজনী থেকে আজমির যাওয়ার পথে 40 দিন হযরত দাদাগঞ্জে বক্সের ওখানে চিল্লা খুশি করতেন, জিকির করতেন, আল্লাহরে ডাকতেন। এই যে জিকির হয় এখানে, কিছুক্ষণ আগে হয়েছে, আবারও হবে। আল্লাহু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ মুহূর্তের ভিতরে আসমানে পৌঁছে যায়, আসমানে পৌঁছে যায়। মানাকিব আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মানাকিব আহমদ, মানাকিব আহমদ আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইরাকে অজপাড়া গায়ে গেছেন। ইরাক তো অনেক বড় দেশ, বাংলাদেশ তো পৃথিবীতে ছোট দেশ, ইরাক অনেক বড় দেশ। ইরাকে অজপাড়া গায়ে গেছেন। তখন তো হোটেল নাই, রিসোর্ট নাই, সুইট নাই। উনি একটা মসজিদে ঢুকছেন। মসজিদের চৌকিদার খাদেম বললো যে এখানে থাকা যাবে না। যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছিলেন না, বলল থাকা যাবে না। তো বারান্দায় আসছেন, না বারান্দা থেকে বের হও। বাইরে আসছেন, বাইরে কিছু বিছানা আছে, নামাজের জায়নামাজ আছে। উনি ওখানে বসলেন, বললাম তুমি মসজিদের এরিয়ার বাইরে যাও। তো এরিয়ার বাইরে গেছেন, বাইরে গিয়ে একটু রুমাল বিছাই উনি রাত্রে যাপন করবেন। এই মুহূর্তে মসজিদে একজন আল্লাহ মানুষ ঢুকতেছেন, জাকিরুল্লাহ, আল্লাহ জিকির করনেওয়ালা। দেখলো যে একজন মুহাদ্দিস, একজন কাপড়ে সবার একজন ভালো আলেম, চেহারার ভিতরে ইবাদতের নূর আছে। বলো মনান তো আপনি কে? বলো আমি মুসাফির। বাইরে কেন? বলো আমার তো খাদেম বাইর করে দিছি, এখানে থাকার ব্যবস্থা নাই, একেবারে মসজিদের এরিয়া থেকে বের করে আমি এখন বাইরে গিয়ে আরাম করতেছি। বলো হুজুর আপনি আমার সাথে চলেন, আমার ঘরে আপনাকে আজকে মেহমানদারি করবো। মেহমানদারি করা সুন্নত, খাওয়ানো সুন্নত। যার পেটের ভিতরে ক্ষুধা আছে তার পেটে খাবার দেওয়া এক নম্বর সদকা, এক কাপ চাও সদকা, এক সিঙ্গারাও সদকা, একবেলা ভাতও সদকা। সৎকার কারণে মুসিবত বলাদুর হয়ে যাওয়া আপনার উপরে তুলবেন। খাওয়ানোর কারণে হযরত ইব্রাহিম খলিলকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপহার দিয়েছেন, আল্লাহর দোস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের কাছে জানতে চাইলেন, আমি রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কেন? বলল উনি মানুষকে ভাত খাওয়ান, জিয়াফত দেন। অথবা আমরা মানুষকে দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। যে মানুষটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদের বাইরে থেকে ঘরে নিয়ে গেল, উনি সবসময় জিকির করেন, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে বলেন, মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আমি 100 বার দিনে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। এই মানুষটা উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা বলেন। রাতে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, সকালবেলা উঠে বলেন, ভাই আমি তো দেখতেছি তুমি জাকিরুল্লাহ, সবসময় জিকির করো এবং ইস্তেগফার পড়ো, তুমি কি জিকিরের কোনো ফায়দা পাইছো? লোকটা বলে, হযরত আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, অন্যান্য জিকিরও করি, আমি যখন দোয়া করি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নেন। একটা দোয়া করে কবুল হয় নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহর জিকির আমি এখনো ছাড়ি নাই। কি দোয়া কবুল হয় নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয় নাই, দেখা হয় নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার ইস্তেগফার এবং জিকিরের বরকতে আল্লাহ তাআলা আমরা মসজিদ থেকে আমরা কাঠ ধরে বারান্দায় উঠছেন, বারান্দা থেকে ধাক্কা দিয়ে মসজিদের বাইরে দিয়েছেন তোমার ঘরে আমার জন্য। মানাকিব আহমদ।
এবং আমরা তো গুণাতে লিপ্ত, পয়সার কাছে দুর্বল, সুন্দর মেয়ের কাছে দুর্বল, টাকার কাছে দুর্বল, ক্ষমতার কাছে দুর্বল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ, আমি তার কবর জিয়ারত করছি। আমরা ছাত্র জমানায় মাদ্রাসায় যখন পড়েছি, শিকোয়া জবাবে শিকোয়া, বাঙ্গে দাঁড়া, পশ্চাবায়ত কর, এই সমস্ত কিতাবগুলো ইয়াতে ইকবাল এগুলো পড়েছি। আমি যখন সরকারি জমানে গেছি, একবার গান ফানার দিয়ে আমার ওনার কবরের ভিতরে ঢুকেছেন, বৃষ্টি পড়ে, ওখানে আমি মুআয়না বুকে লিখেছি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তু গনি আজহার দো আলম মান ফকির, খোদা আমি গরিব, আমি ফকির, আমি মিসকিন, তুমি গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধনী। তো গনি আজহার দো আলম, দুনিয়া এবং আখিরাতের তুমি গনি, তুমি ধনী, মান ফকির আমি গরিব। রোজে মাহশর ওজর হয় পদির, কিয়ামতের দিন আমার সমস্ত গুনাহ তুমি দয়া করে মাফ করে দিবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমরা সবসময় দোয়া করি আমাদের হিসাব আল্লাহ আসান করে দাও। হাদিসে আছে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, সে হালাক, মাফ করে দিবেন, এটা দয়া। একমাত্র জিকিরুল্লাহ, জিকিরুস সালিহিন মজলিসে আমরার আমাদেরকে আল্লাহর রহমতের কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ নারাজ হয়ে আমরা শেষ। গর্দু মিবিনি হিসাবম না গুজির, খোদা তুমি যদি কলম মারি থাকো, তোমার যদি নির্দেশ থাকে আমার হিসাব নিবা, আমার হিসাব যারা মাফ করে দাও, কত মানুষকে তুমি মাফ করে দিবা, আমারও মাফ করে দাও, আমার হিসাব নেবে না। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো আমার হিসাব নিবা, আজ না গায়ে মুস্তাফা বিন হাবিগের অন্তত আল্লাহ রাসূলের সামনে আমার হিসাব নিও না। কারণ হযরতের সামনে হিসাব নিলে আমি ডবল শর্মিন্দা হয়ে যাব। এটা আল্লাহর কাছে শর্মিন্দা হবো, রাসূলের কাছেও শর্মিন্দা হবো। আজ না গায়ে মুস্তাফা বিন হাবিগের রাসূলের সামনে আমার হিসাব নিও না। আমরা সব সময় কোরআন তেলাওয়াত করবো, কোরআন তেলাওয়াত প্রতিদিন। সকালবেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া। আমাদের জীবন বদলে যাবে। আমাদের রিজিকের জিম্মেদার আল্লাহ নিজ হাতে নেবেন। মানুষ চুরি করে কেন? টাকার জন্য, অর্থের জন্য। ভান্ডারের সাথে যদি আমরা তাল্লুক করতে পারি, তাহলে আমাদের চুরি করতে হবে না। রিজিকের মালিক আল্লাহ, হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আল্লাহ। উপদেষ্টা হওয়ার আগে আমি আল জামিয়াতুল ইসলামিয়া আল আরবিয়া আল মারুফ বিহি জিনি মাদ্রাসায় হাদিস পড়াতাম, তিরমিজি আউয়াল। বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে উলুমুল কোরআন ও দারাসাতুল ইসলামিয়া এর আওতায় সিরাতুন নবী পড়াতাম, আসিরাতুন নববিয়্যা। এবং জিইডি ডিপার্টমেন্ট আন্ডারে তারিখ, ইতিহাস পড়াতাম, জুমা নামাজ পড়াতাম, ওয়াজ করতাম। 1.5 বছর সমস্ত কাজ ছেড়ে দিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আবার আমি আমার পুরনো ঠিকানায় ফিরে গেছি। আমার রিজিকের জিম্মেদারি আল্লাহর হাতে। আমি যতদিন দুনিয়াতে থাকবো, কোনো না কোনো সূরতে আল্লাহ আমাকে রিজিক প্রোভাইড করবেন। আমি এখন আল্লাহর কুদরত দেখে অবাক হই। ক্ষমতায় থাকাকালীন আমার যদি 10 টাকা দেয়, আমি চিন্তা করতাম এই 10 টাকা দিয়ে তিনি কোনো ফায়দা নেবেন কিনা। এখন তো আমি ক্ষমতায় নাই, আমার এখন লাল পাসপোর্ট নাই, আমি সবুজ পাসপোর্ট নিয়েছি, আমার এখন পুলিশ প্রটোকল নাই। এখন যদি কেউ দেয়, এটা হাদিয়া, তোহফা, নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। পীর হুজুর বললেন না, হালাল টাকা যদি দেয়, মহব্বতে যদি দেয়, দেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। আমাকে আপনাকে এভাবে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আমাদের গুনাহ করতে হবে না, পাপ করতে হবে না। অনেক মেয়ের ফোন আসে, আজ সকালেও আসছে,
কথা বলতে চাই। টাইম চাই, আমি বললাম আই হ্যাভ নো টাইম টু টক উইথ ইউ। আপনার সাথে কথা বলার আমার টাইম নেই, আমি এখানে আরাম করছি, কখন কথা বলতে পারবো? এই জাতীয় কথা বলে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেও সুন্দর মেয়ের আনাগোনা দেখেছি, ক্ষমতা থেকে যাওয়ার পরেও সুন্দর মেয়ের আনাগোনা দেখি। আমরা আল্লাহর ওলিদের সহবতে থাকি, কবিরা করে আমাদের স্পষ্ট করতে পারবেন না। এই জন্য আমরা চরমনায় ছুটে আসি চোখের পানি ফেলার জন্য। এবং পবিত্র কোরআন শরীফ আমরা তেলাওয়াত করব। জালালউদ্দিন রুমি বলেন, अगर कुरानुल करीम आंखों से देखोगे तो अल्फाज नजर आएगा। কোরআন শরীফ যদি আমরা খুলি, চোখ দিয়ে দেখি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখবো, সূরা ইয়াসিন দেখবো, সূরা জুমর দেখবো, সূরা আনকাবুত দেখবো। अगर आंखों से देखोगे कुरान को तो एलम नजर आएगा, एलम पड़े। अगर दिल से कुरान को देखोगे तो मोहब्बत पैदा होगी। আর যদি দিল দিয়ে কোরআন শরীফ দেখি, অন্তরের ভিতরে মহব্বত জাগবে। আল্লাহর ওলিদের জন্য মহব্বত, দ্বীনের জন্য মহব্বত, মাদ্রাসার জন্য মহব্বত, সালেহিন সাদেকিন মুফলিহিনদের মহব্বত জাগবে। अगर रूह से देखोगे अल्लाह नजर आएगा। আর যদি আমরা রূহ দিয়ে কোরআন শরীফ দেখি, আমরা আল্লাহকে দেখব। অতএব আসুন প্রতিটি মুহূর্তে আমরা কাজে লাগাই, অন্তরকে পরিষ্কার করি। অন্তর জানে তো যুগে যুগে হক্কানি রব্বানি আলেমদেরকে কিছু মানুষ গালি দিয়েছে, আজকেও দিচ্ছে, আগামীকালও দেবে। আমাদের পিছনে দেখার টাইম নাই। আমরা মুজাহিদিন, আমরা আগে যাব যুদ্ধের ময়দানে। আনতুম ফি রাবাতিন দাওম, আমরা সবসময় যুদ্ধের ময়দানে। রিবাতুল খাইল আমাদের সাথে আছে। তো কাফেলা যখন মঞ্জিলের দিকে যায়, ঘোড়সওয়ার অশ্বারোহী যখন ঘোড়ার পেটে উঠে মঞ্জিলে যায়, তখন গলির মুখ থেকে কিছু নেড়ি কুত্তা, যে সমস্ত কুকুরের শরীরে ক্যাশ নাই, তারা এসে ঘেউ ঘেউ করে। এই ঘেউ ঘেউ চলতে থাকবে, কাফেলা মঞ্জিলে পৌঁছবে। हमें किला ही चला था जाने में मंजिल, मगर लोग आते गए काफिला बनता गया। চরমুনাইয়ের দরবার একদিন হয় নাই, ১৭ বছরের মেহনত, চোখের পানির ফল। ইংরেজিতে প্রবাদ আছে, डॉग बार्क्स का वन गोस, कुत्ता भौंकते रहेगा, काफिला चलता रहेगा। অতএব ভয়ের কোনো কারণ নাই। রাষ্ট্রীয় ক্ষমতা পেলে কাজ করতে বলা হয়, ইনফাজে শরিয়াতে ইসলামী সহজ হয়, আইন কানুন ইসলামী বিধিবিধান শরিয়া চালু করতে সুবিধা হয়। না থাকলেও পুলিশ উপরে পরেশানি নাই। ময়দানে থাকা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, এটাই হচ্ছে মতলব। মতলব আমার তো কোনো বেশ কম লাগে না। আমি আগেও ভাড়া করে দেখেছি, শহরে আমার কোনো বাড়ি নাই, ঢাকাতেও নাই, চট্টগ্রামেও নাই। তো আমি উপদেষ্টা হওয়ার আগে ভাড়া বাসায় থেকেছি, উপদেষ্টা হওয়ার পরে ১.৫ বছর সরকারি বাসায় থেকেছি। এখন তো আমি আমার নিজের বাসায় চলে গেছি, আমার ভিতরে কোনো ফিকির নাই। কারণ আল্লাহর ওলিদের সহবতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রাহে রাস্তা পর রাখা হ্যাঁ। অন্তরকে পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি অন্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে, বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, চিন্তা নেই, দুই আমল। বিসালামতে সুদুরিহিম ওয়া সাহাওয়াতে আনফুসিহিম, বাইহাকি, as-সুনানুল কুবরা লিল বাইহাকি। যার অন্তর পরিষ্কার, দিল বিলকুল সাফ, কদুরত নেই, মাইল কুচল নেই, the heart is free from all kinds of vices and contamination. অন্তর একেবারে পরিষ্কার, সাদা আলো, সাদা মন। জিকিরের কারণে
সুন্নত এবং আমলের কারণে দিল থেকে ময়ল কুচল দূর হয়ে গেছে। এই মানুষ বেহেশতে যাবে। ও সাহাবা দান করে দেয়, চাইলেই কিছু দেয়। মসজিদ, মাদ্রাসা, খানাকা, দরবার, এতিম, ফকরা, মাসাকিন চাইলেই দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উপদেষ্টা হওয়ার আগেও কিছু দান করতাম, পরেও কিছু ব্যবস্থা রেখেছি। উপদেষ্টা ১.৫ বছর থাকাকালীন কোটি কোটি টাকা সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই, ৬৪টি জেলার আমার বরাদ্দ কম। কত? ৬০ কোটি। মসজিদ তো ৩.৫ কোটি মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, সরকারি আছে, বেসরকারি আছে। তারপরেও যারা আমার কাছে আসছেন, আমি একেবারে দিনাজপুর থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ পর্যন্ত সহায়তা করেছি এবং ১ টাকা আমার হাতে লাগে নাই। এগুলো আমি অনুমোদন করে দিলে আমার অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে যায়, বাংলাদেশ ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টে যায়। মাঝখানে নজর করার সুযোগ নাই। মসজিদে দিছি, এতিমখানায়, মাদ্রাসায়, খানাখায়, কবরস্থান, ঈদগাহ, মন্দির, পেগোড়া, চার্চেস, এগুলো আমার দেশের নাগরিক। হিন্দুরা দেশের নাগরিক, বৌদ্ধরা দেশের নাগরিক, খ্রিস্টানরা দেশের নাগরিক। তাদের ধর্ম পালন করার অধিকার আছে, তাদের জন্য গভর্নমেন্টের বরাদ্দ আছে। এই বরাদ্দ তাদের হাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমার দায়িত্ব, আমি সে দায়িত্ব পালন করেছি। যেটা পারি নাই সেটা আমার ব্যর্থতা, যেটা পেরেছে সেটা আল্লাহর রহমত। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর, সাধারণ ইনসান, এবং যে দান করে এই মানুষ জান্নাতি। জাহান্নামে যাবে বেশি কোন আমলের কারণে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ আমল, ফামুন ফরাজুন, জিব্রা আর সরঙ্গা, লজ্জাস্থান। মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দিই, কোন জোর, শাহাদাতের জোর, ইফতারাবাজি, বদান্তরাশি, এগুলো করি জিব্রা দিই। আর 2 পায়ের মাঝখানে যে সরঙ্গা, পৃথিবী পাগল, পৃথিবী পাগল। এই সরঙ্গা লজ্জাস্থান। হযরত বলেন, কোন আমার উম্মত যদি আমারে বলে বালেগ হওয়ার পর থেকে এই 2 জায়গাতে কোনো নাফরমানি করি নাই, মুক্তি করি নাই, কারো গালি দিই নাই, ফেসবুকে আজেবাজে লিখি নাই, আজেবাজে লিখি নাই, ফেসবুকে ভণ্ডামি করি নাই, 2 রাঙের বাসকান্দি করে নাফরমানি করি নাই, হযরত বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সম্মানিত হাজরিন, এই সমস্ত দরবারে আসলে আমাদের মধ্যে আখলাক তৈরি হয়, উন্নত আখলাকে হামিদা, আখলাকে হাসানা তৈরি হয়। আমি বহু মানুষের শ্রোতা স্বীকার করে দিয়েছি, আমার উস্তাদদের আমি পা টিপে দিয়েছি, এখন আমি টিপে দেওয়ার জন্য প্রস্তুত। হযরত পীর নকশবন্দি জুলফিকার নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার মালয়েশিয়ায় 3 বার দেখা হয়েছে। তিনি 3 বার আমার জন্য দোয়া করেছেন এবং আমি ওনার পা টিপে দিয়েছি। উনি জানতে চাচ্ছেন আপনি কি করেন। আমার উস্তাদ হযরত আল্লামা বুখারী, আব্দুল আলী বুখারী সাহেব, আল জামিউল ইসলামিয়া পড়িয়া, আমি তখন কলেজে পড়াশোনা করি, পিএইচডি করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। উনি আমার উস্তাদ, ওনার কাছে হাদিস পড়েছি, ওনার পা টিপে দিয়েছি। ওনাদের পার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করার সুযোগ দিয়েছেন। অতএব এই যে 3 দিন আমরা এখানে থাকবো, আপনারা এখানকার নিয়ম অনুযায়ী, শৃঙ্খলা অনুযায়ী মজলিসে বসবেন, জিকির আজকার শরীক হবেন, নফল ইবাদতে শরীক হবেন, ওয়াজ নসিহত শুনবেন। এই 3 দিন যেন আমরা হেলায় ফেলায় নষ্ট করে না দিই। আগামী বছর আসতে পারবেন কিনা সন্দেহ আছে। হযরত আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের অত্যন্ত আপনজন। আমরা একসাথে মাঠে ময়দানে ওলামা শায়েখ আইবে ফরুজের কাজ করেছি। তিনি এখন জন্মতাস, মানুষ চলে যাচ্ছে,
আমরা উপদেষ্টা আজকে একসাথে মিটিং করেছি। হাসান আরিফ অ্যাটর্নি জেনারেল ছিলেন আমাদের উপদেষ্টা, বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। সকালবেলা মিটিং করেছি, বিকেলবেলা শরীরে মারা গেছেন, এশারের পরে জানাজা পড়ছি। অতএব এই জীবন একেবারে কম। নিঃশ্বাসের নাম জীবন। নিঃশ্বাস চলে গেল মানে জীবনের একটা অংশ চলে গেল, অংশ চলে গেল। অতএব জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে ফার্সি কবি বলেন প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করে আমরা কাজে লাগাবো। আগামী বছর শুধু নাও আসতে পারে, জীবন বাতি নিভে যেতে পারে। বহু মানুষ এই ইলেকশনের সময় আমি দেখেছি নির্বাচনে মিছিল করে এসে বক্তৃতা করার সময় টলে পড়ে গেছে। অতএব প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর ওলিদের সহবতে উপদেষ্টা হওয়ার পরে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা আমিন পালনপুরি আমার কাছে ওজিফা পাঠাইছেন যে ওনাকে বলেন এই ওজিফা যেন উনি রেগুলার পড়েন। এগুলো পড়েছি। দোয়া, দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে আসমানে তুলবেন। আর দোয়া মুখল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা, ইবাদতেই দোয়া। আমরা মানুষের দোষ দেখবো না, নিজের দোষ নিজে দেখবো। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে একজন পীর, একজন দরবেশ, একজন আহলুল জিকির রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করে গেছেন। ওনার কিতাব আছে, মুরিদদের কাছে কিতাব মকতুব, মকতুবাত। উনি মকতুবাতে লিখেছেন দিদে খুসুর, আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমি মানুষের দোষ দেখি না, আমার দোষ তো বেশি, আমার দোষ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুজুর্গানিদের সহবত আল্লাহর ওলিদের দরবারের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা চরমনের দরবারকে কিয়ামত পর্যন্ত আফতাব की तरह, माताब की तरह दुरुशिंदा रखे। आमीन। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।